আল্লাহর পয়গম্বরের বলে, খাদিজা তুমি কেঁদো না, তোমার জন্য একটা সুসংবাদ আছে। ও খাদিজা, তুমি ইন্তেকালের সাথে সাথে, তোমাকে কবরে শোয়ানোর সাথে সাথে তোমার সাথে আয়েশা আমার দুইজন স্ত্রী দেখা করবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বলো, গো আল্লাহর নবী, আমি তো জানি আপনার কোন স্ত্রী, আমি আপনার প্রথম স্ত্রী, আমি জানি দুনিয়াতে আপনার আর কোন স্ত্রী নাই, আমি প্রথম স্ত্রী। তাহলে আপনার আবার দুইজন স্ত্রী কোত্থেকে আসে? আল্লাহর নবী বললেন, ও খাদিজা, আমার দুইজন স্ত্রী আছে, তারা জান্নাতে। সুবহানাল্লাহ। একজন হলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, যার সাথে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে বিবাহ দিবেন। সুবহানাল্লাহ। আরেকজন হলেন মারইয়াম আলাইহিস সালাম, তার সাথে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে বিবাহ দিবেন। আমার এই দুইজন স্ত্রী তোমার ইন্তেকালের সাথে সাথে আয়েশা তোমার সাথে কবরে দেখা করবে। এখনো আম্মা জানের চোখের পানি থামে না, এখনো আম্মা জানের চোখের পানি থামে না। আল্লাহ নবী বললেন, তুমি কি চাও আমার কাছে, তোমাকে তাই দিব, বলো। আম্মা জান খাদিজা ডাক দিয়া বলেন, ওগো প্রাণের স্বামী রাহমাতুল লিল আলামিন, আমি যেই দিন ইন্তেকাল করব, আপনি বাজার থেকে আমার জন্য কোনো কাফনের কাপড় কিনবেন না। তো কাফনের কাপড় না কিনলে আমি তোমাকে কি দিয়া দাফন দিব? আম্মা জান বলে, ওগো প্রাণের স্বামী, আমি যেদিন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আপনার শরীরের মধ্যে যে জুব্বা মোবারক আছে, এই জুব্বা দিয়া কাফনের কাপড় বানায় আমাকে দাফন দিয়া দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে খাদিজা, আমি আমার গায়ের জুব্বার কাপড় দিয়া তোমাকে কাফনের কাপড় দিয়া দাফন দিয়ে দিব। 2 নম্বরে তুমি কি চাও? ওগো প্রাণের স্বামী, 2 নম্বরে আমি চাই আমার ইন্তেকালের পরে আপনি আমার কবরের লাশ, আপনি আমার লাশটা আপনার নিজের হাত দিয়ে কবরে নামাবেন, আর কবরের চতুর্পাশ দিয়া একটু হাঁটবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমি তোমার কবরের চতুর্পাশে হাঁটবো, তোমার লাশটা আমি নিজে কবরের মধ্যে নামাবো। 3 নম্বরে তুমি আমার কাছে কি চাও? আম্মা জান খাদিজা বলো, গো আল্লাহর নবী, প্রাণের স্বামী রাহমাতুল লিল আলামিন, আমার ইন্তেকালের পরে আপনি আমাকে সাথে সাথে কবর দিয়া কবরস্থান থেকে চলে আসবেন না, কিছুক্ষণ সময় আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহর নবী বলল, কেন আমি দাঁড়ায় থাকবো? বলল, আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়া দিবেন। মুনকার নাকির ফেরেশতা যখন আমাকে প্রশ্ন করবে, আপনি আমার প্রশ্নের সওয়ালের উত্তরগুলো দিয়া দিবেন। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, একজনের প্রশ্নের উত্তর আর একজনে দিতে পারে না, ঠিক কিনা বলেন? কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, খাদিজা, আমি আমার জুব্বা মোবারক দিয়া কাফনের কাপড় বানায়া যদি তোমাকে দাফন দিয়া দিই, তাহলে কি হবে? আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর নবী, যদি আমি কোনো কারণে জাহান্নামী হয়ে যাই, আপনার জুব্বা মোবারক আমার শরীরে লাগার কারণে, থাকার কারণে জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই, রাহমাতুল লিল আলামিনের জুব্বা মোবারকে জাহান্নামের আগুন লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। 2 নম্বরে আমি তোমার কবরের পাশে কেন হাঁটবো? আম্মা জান ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, কবরের মাটি যদি আমাকে এক পাশ থেকে আরেক পাশে চাপা দেয়, আপনার পা মোবারক যদি কবরের পাশে লাগে, মাটির পাশে লাগে, ওই মাটির এত বড় সাহস নাই আল্লাহর নবীর পা মোবারকের জায়গা ভেদ করে এক পাশের মাটি আরেক পাশে এসে খাদিজাকে চাপা দিবে, ঠিক কিনা বলেন? ঠিক আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। আস্তে আস্তে তিনি অসুস্থ হতে লাগলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী তার কথা অনুযায়ী নিজের জুব্বা মোবারক দিয়া কাফনের কাপড় বানায়া তার শরীরের মধ্যে পরায় দিলেন। নবীজি জানাজা দিয়া আম্মা জানের লাশটা আম্মা জানকে কবরের মধ্যে শোয়ানোর জন্য আল্লাহর নবী নিজেই নেমে গেলেন। নিজের হাত দিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জানকে দাফন করলেন। কিন্তু আম্মা জানের চেহারা মোবারকটা বারবার আল্লাহর নবী পশ্চিম দিকে কিবলার দিকে ফিরায় দেয়, কিন্তু আম্মা জানের চেহারা মোবারকটা পশ্চিম দিকে ফিরে না, বারবার আসমানের দিকে ফিরে যায়, বারবার আসমানের দিকে ফিরে যায়। নবীজি চিন্তায় পড়ে গেল, ব্যাপারটা কি? মুসলমান মারা গেলে তো তাদের চেহারা কোন দিকে ফিরায়?
কিবলার দিকে, কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মোবারক কিবলার দিকে ফিরে না, আসমানের দিকে ফিরাতে, মানে আল্লাহর নবী ফিরায় কিবলার দিকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া ফিরায় ঘুরায় রাখে আসমানের দিকে। সুবহানাল্লাহ বলেন। নবীজি চিন্তায় পড়ে গেল, কারণ কি, কি হতে পারে আমার খাদিজার চেহারা ফিরাই কিবলার দিকে হয়ে যায় আসমানের দিকে? তিনবার এমন হয়েছে। নবীজি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল যাও, জমিনে যাও, আমার হাবিব টেনশন করতেছে, আমার হাবিব চিন্তায় পড়ে গেছে, কেন খাদিজার চেহারাটা কিবলার দিকে থাকে না, আসমানের দিকে ফিরা যায়? তাড়াতাড়ি যে আমার হাবিবকে বলে দাও। এবার জিবরাইল আয়েশা বলেন, গো আল্লাহর নবী, আপনি কান্না করেন কেন? আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি আরশের মালিক সহ্য করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমার খাদিজার চেহারাটা আমি কিবলার দিকে ফিরাই, কিন্তু তার চেহারা কিবলার দিকে থাকে না, তার চেহারা আসমানের দিকে ফিরা যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আল্লাহ তাআলা হযরত খাদিজাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, তার চেহারা কিবলার দিকে থাকবে না, তার চেহারা আসমানের দিকে থাকবে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায়া তাকায়া খাদিজার চেহারাটা দেখবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তার চেহারা কোন দিকে থাকবে? আসমানের দিকে থাকবে। স্বয়ং আল্লাহ তাআলা আম্মা জান খাদিজার দিকে তাকায়, আল্লাহ তাআলা খাদিজাকে দেখতে থাকে। আল্লাহু আকবার। কেন? কেন? আম্মা জান খাদিজা দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করেছেন, এত কুরবানি করেছেন, কবরের চিন্তায় এত কান্না করেছেন, রাতের পর রাত, দিনের পর দিন। নবীজি যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, আপনারা যারা মক্কা শরীফে গেছেন তারা দেখছেন, মক্কা বাইতুল্লাহ থেকে হেরা গুহা কত দূর। ওই সময় তো আর আধুনিক রাস্তাঘাট ছিল না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য খাবার রান্না করে করে প্রতিদিন অন্ধকার রাত্রিতে যায় হেরা গুহায় নবীজিকে খাবার দিয়ে আসতেন। ইসলামের জন্য এত কষ্ট করেছেন। কোন কোন বর্ণনায় এসেছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজিকে বিবাহ করেন, তখন তিনি কম পক্ষে 40 মণ স্বর্ণের মালিক। কয় মণ? দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষ, কি আর সম্পদের গরম দেখাও, 40 মণ স্বর্ণের মালিক। কোন কোন বর্ণনায় আসছে আরো বেশি, আরো বেশি। এই সব সম্পদগুলো আল্লাহর নবীর হাতে উঠায় দিলেন। ওগো নবীজি, এই সব সম্পদগুলো আপনি আল্লাহর রাস্তায় দান করেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আম্মা জান ছিলেন খাদিজা, আরবের প্রতাপশালী মহিলা ছিল। আবু জেহেল আম্মা জান খাদিজাকে দেখলে অন্য রাস্তা দিয়ে ভয়ে চলে যেত, এত ভয় পেত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন আবু জেহেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর আম্মা জান খাদিজার সামনে দেখা পড়ে গেছে। নবীজি ডাক দিয়েছে, ইয়া আবু জেহেল, তাল, এদিকে আসো। ব্যাপার কি? তুমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মক্কার মানুষের কাছে খালি মিথ্যা কথা বইলা বেড়াও, সব জায়গায় তুমি আমার স্বামীকে অপমান করো। ব্যাপার কি? আবু জেহেল বলে, খাদিজা, খাদিজা, কে বলছে? আমি এসব কথা বলি নাই, আমি তো ভালো মানুষ, আমি তো ভালো মানুষ। শোনো শোনো, তুমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এত মিথ্যা কথা কেন বলো? তাকে নবী মানতে তোমার সমস্যা কি? তাকে নবী মানতে তোমার? শোনো খাদিজা, আমি তোমার স্বামী মুহাম্মদকে আমি নবী মানবো, সে তো গরিব মানুষ, তার তো টাকা পয়সা নেই। আচ্ছা, নবী হওয়ার জন্য কি টাকা পয়সা শর্ত? মানে এটা হলো একটা ফাইজলামি। এটা হলো কি? আম্মা জান খাদিজা ছিলেন বুদ্ধিমতী মহিলা। ঠিক আছে আবু জেহেল, আমার বাড়িতে তোমার দাওয়াত, কালকে সন্ধ্যায় তোমার যত নেতা কাটা আছে সবগুলারে নিয়ে এসো আমার বাড়িতে। তোমার আম্মা জান বললে চলবে না, ওরে সিস্টেমে মাইক দিতে। সিস্টেমে কি? আম্মা জান খাদিজা ছিলেন জ্ঞানী। তোমরা কালকে আমার বাড়িতে এসো, তোমাদের দাওয়াত, কি খাইবা? এটা খাবো, সেটা খাবো, আনাম খাসি খাবো, যাও আনাম খাসি খাও, কালকে আইসো। তো আবু জেহেল যায় আবু লাহাবরে বলে, বুঝতো কাম তো হয়ে গেছে। কি? খাদিজার কান এমন ভারী করছি, মনে হয় খাদিজারও মুহাম্মদের থেকে আলাদা করে দিতে পারে। একটা সুযোগ কাজে এসে, নাউজুবিল্লাহ। কি বলো? হ্যাঁ,
আরে খাদিজার আমি এমন পটান পড়াইছি, সে তো আমাকে দাওয়াত দিছে, কালকে যাইতে কইছে হের বাড়িতে আমাকে দাওয়াত খাওয়াই, তার বাড়িতে আমাদেরকে কি খাওয়াবে? দাওয়াত খাওয়াবে। আবু লাহাব ছিল আরেক শয়তান। আবু জেহেল, তোমার মাথায় যে বুদ্ধি, তুমি পারবা, তুমি ছাড়া আর কেউ পারবে না। আম্মা জান কি করছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশাল খাসি টাসি রান্না কইরা, খাবার মাবার রেডি কইরা সন্ধ্যার সময় প্রস্তুত হইয়া বসে আছেন। আরবের সব বড় বড় নেতারা গেছে, যে দেহে হরেক রকমের খাবার। হ্যাঁ খাদিজা, এই খাওন তুমি খাওয়াইতে পারো, কারণ তোমার মতো পয়সা কারোর নাই। জনমের খাওয়া খাইছে আরবের সব নেতারা। খায়া আবু জেহেল কয়, খাদিজা যা খাওয়াইলা সারা জীবন মনে থাকবো, খুব ভালো খাওয়াইছো। তা ঠিক আছে, ভালো থেকো, জায়গা তোমাকে কিছু কথা বলতাম, কিন্তু এত খাওয়ানোর পরে তোমার স্বামীর বিরুদ্ধে এত কথা কিভাবে বলি, নাহলে কিছু কথা আজকে বলতাম, থাক আজকে খাওয়াইছি চলে গেলাম, আজকে কিছু বললাম না। আম্মা জান খাদিজাকে, আবু জেহেল বসে বসে, তোমার সাথে আমার কথা আছে। কি আছে? শুধু তোমার সাথে না, তোমার যত নেতা গাতা আছে সবগুলারে বসতে বলো। আবু লাহাব কয়, আবু জেহেল রে, খাদিজা কিন্তু চালাক মানুষ, দেখিস আবার কোন দিক দিয়ে কোন প্যাচ ধরে বসে, সাবধান। সব আরবের নেতারা বসছে। বসার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের ডাক দিয়ে বলে, আবু জেহেল, আচ্ছা সত্যি করে বলো, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা নবী কেন মানো না? নবী কেন মানো না? বলে, খাদিজা এক কথা বারবার কেন বলো? কালকেই তো বললাম যে তোমার স্বামীর কি নাই, সম্পদ নাই, কি নাই, টাকা পয়সা নাই, গরিব মানুষ। আরে গরিব মানুষ কি নবী হয় নাকি? মক্কায় কি ধন্যাঢ্য মানুষের অভাব আছে নাকি? এরা কি নবী হইতে পারে না? তোমার স্বামী গরিব মানুষ, কেন নবী হবে? আম্মা জান খাদিজা বলে, আবু জেহেল, নবী হওয়ার জন্য কি সম্পদ দরকার? চুপ করে বসে আছে। আচ্ছা তোমরা যে আমার স্বামীকে নবী মানো না, আচ্ছা বলো, তোমার চাইতে কি আমার স্বামী সুন্দর নাকি অসুন্দর? আবু লাহাব উঠে, আরে কি বলো খাদিজা, মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ মক্কায় আছে নাকি? সারা পৃথিবীতেও নাই। আল্লাহু আকবার। নবীর প্রশংসা কাফেররা নিজেই করে। আম্মা জান বলে, আচ্ছা বলো, তোমাদের চাইতে কি মুহাম্মদ কি কম শিক্ষিত? বলে, কি বলো, পৃথিবীর যত জ্ঞান সব মুহাম্মদের মাথায় আছে। আল্লাহু আকবার। আচ্ছা বলো, তোমরা যে এত নেতাগিরি করো, তোমাদের চাইতে কি আমার স্বামী মুহাম্মদের কি বিচার আচার করার যোগ্যতা কি কম আছে নাকি? আবু লাহাব ওলীদ ইবনে মুগিরা উঠা বলে, খাদিজা কি বলো না, আমরা মারামারি কাটাকাটি করি, আমাদের মারামারি কাটাকাটি সব মীমাংসা করে দেয় ভাতিজা মুহাম্মদ, তার কাছে আমরা বিচার নিয়ে আসি, আমাদের সে মীমাংসা করে দেয়। কি বলো না বলো? আম্মা জান খাদিজা বলে, শোনো, তোমরা শুধু বলতেছো মুহাম্মদের টাকা নাই, এই কারণে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানো না। তোমাদের এই মুখের কথা, সুন্দরের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার, ঠিক কিনা বলেন? শিক্ষিতর দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার, ঠিক কিনা বলেন? নেতৃত্বের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর নেতৃত্ব পৃথিবীর কেউ দিতে পারে নাই, পারবেও না। এখন বলতেছো যে মুহাম্মদের অর্থ নাই, সম্পদ নাই, এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা নবী মানো না। আচ্ছা ঠিক আছে, আমি খাদিজা আজকের মজমা থেকে ঘোষণা দিলাম, আবু জেহেল তোমার সম্পদ বেশি না আমার সম্পদ বেশি? আবু জেহেল লাগে, খাদিজা তুমি কি বলো না বলো, তোমার কাছে কি আমি কিছু নাকি? আমি তো তোমার বাড়ির চাকর হওয়ার যোগ্য। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা বলে, আবু জেহেল তাহলে আমি তোমাদের সামনে ঘোষণা করলাম, আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাইলে এখন আমার স্বামীকে নবী মানতে তোমাদের সমস্যা কি? ঠিক না? এখন তো তোমাদের চাইতে আমার স্বামীর সম্পদ বেশি, তাহলে নবী মানো। সুন্দরের দিক থেকে এক নাম্বার, যোগ্যতার দিক থেকে এক নাম্বার, শক্তির দিক থেকে এক নাম্বার, বংশমর্যাদার দিক থেকে এক নাম্বার, নেতৃত্ব দেওয়ার দিক থেকে আমার স্বামী এক নাম্বার, এখন সম্পদের দিক থেকেও আমার স্বামী তোমাদের চাইতে বেশি, এখন আমার স্বামীকে তোমরা নবী মানো। আবু জেহেল বলে, খাদিজা রে, যা খাওয়াইছো না খাওয়াইছো তোমার কথা শুনা সব বাইর হয়ে যাইতেছে, তোমার সাথে পারুম না, আমাদেরকে বিদায় দাও, আমরা চলে যাই। মুসলমান সেই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেছিলেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি যখন ইন্তেকাল করব আপনি আমাকে কবরের মধ্যে দাফন দিয়া সাথে সাথে চলে আসবেন না, আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়া দিয়েন,
আল্লাহ নবী কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। জিব্রাইল ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, খাদিজার চেহারাটা কিবলার দিকে থাকবে না, তার চেহারাটা থাকবে পশ্চিম দিকে, আসমানের দিকে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে হযরত খাদিজার চেহারাটা দেখবে, কারণ হযরত খাদিজা ইসলামের জন্য এত কোরবানি করেছে, এত ত্যাগ স্বীকার করেছে। এই কারণে আল্লাহ তাআলা খাদিজাকে অনেক বেশি ভালোবাসে। আর আপনি কান্না করতেছেন, খাদিজার প্রশ্নের উত্তরগুলো কিভাবে দিবে? খাদিজার প্রশ্নের উত্তর তারও দেওয়ার দরকার নাই, আপনারও দেওয়ার দরকার নাই। আপনি বাড়িতে চলে যান, হযরতে খাদিজার প্রশ্নের উত্তরগুলো স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, ওই কবরে আমাদেরকে যেতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে যতই বাঁচার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না। মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে, ঠিক কিনা বলে? এই মুসলমান, আপনাদের এলাকায় এমনও মানুষ ছিল যাদের নাম শুনলে মানুষ ভয় পাইত, ঠিক না? যাদের দেখলে মানুষ ভয় পাইত, যাদের সামনে কথা বলতো না। আজকে সেই শক্তিশালী মানুষগুলো কোথায়? আজকে তাদের কবরের উপরে ছাগলে ঘাস খায়। কবরের উপরে কিসে ঘাস খায়? ছাগলে ঘাস খায়। যে কোনো সময় মৃত্যু চলে আসবে, যে কোনো সময় মালাকুল মউত চলে আসবে। এই কারণে যুবক মুসলমান, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, সিনেমা দেখা বাদ দাও, দুনিয়ার রং তামাশা বাদ দাও। এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি হলো জান্নাত, ঠিক কিনা বলে? ওই জান্নাত পেতে হলে, জান্নাত কামাই করতে হলে এই দুনিয়াতে বেশি বেশি ইবাদত করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? মাহফিলে গেলে 1 ঘন্টা কেরাত পড়বেন, আধা ঘন্টা কেরাত পড়বেন, এমন কেরাতে টান দিবেন যাতে মাইকের তার মার ছিঁড়া যায়। এমন কেরাতে টান দিবেন যাতে মানুষ খাতার তলে থেকে উঠে চলে আসে। হুজুর, এই যে দেখেন আমার মোবাইলে আপনার শত শত কেরাত, হুজুর কেরাত বেশি করে পড়েন, ওয়াজ বেশি করে করেন। ডাক দিয়ে দিকে আয়, এত ওয়াজ কেরাত শুনতে চাস, তেলাওয়াত শুনতে চাস, এশারের নামাজ পড়ছস? হুজুর আমার তো হারাম জিনিসের জন্য দোয়া করাও নিষেধ, ঠিক কিনা বলেন? হারাম বিষয়ের জন্য দোয়া করা যাবে? যুবক, রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখছে, ওই সময় কোনো ক্লান্তি আসে না। আর ওয়াজ মাহফিলে আইলে খালি চুলকানি শুরু হয়ে যায়, মসজিদে গেলে চুলকানি শুরু হয়ে যায়, ঠিক না? মসজিদে গেলে ঘড়ির দিকে তাকায়, একটা হুজুর এত জোরে এত বেশি কেরাত পড়ে, এত লম্বা ওয়াজ করে, এত লম্বা মোনাজাত দেখে। আর চায়ের দোকানে বসে বসে যে 1 কাপ চা খাওয়ার 3 ঘন্টা বাংলা সিনেমা দেখো, খুব মজা লাগে, খুব মজা লাগে। মুসলমান, এই হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, বান্দারে, হায়াতের জিন্দেগিটা নষ্ট করে দিস না রে বান্দা। আমি আল্লাহ তোমাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছি, ঠিক না? এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী না, কথা বলে। এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন বাঁচবো না, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনাদের এই গত বছরের মাহফিলে যারা ছিল এই বছর নাই, অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে। আবার এই বছরে অনেকে আছি, আগামী বছর নাও থাকতে পারি, ঠিক কিনা বলেন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য হায়াতের একটা নির্ধারিত সময়, আমি আল্লাহ মৃত্যুর একটা নির্ধারিত সময়, হায়াতের জিন্দেগি তুমি কতদিন বাঁচবা এর একটা লিমিটেশন দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি, ঠিক কিনা বলেন? আপনি যদি বাংলাদেশ থেকে লন্ডন যান, কোথায় যান?
জোরে বলেন কোথায় যান? সিলেটে আইলে শুধু কেউ বা হাবিচ্ছে আমার লেগে একটা দোয়া খরের বা একটা লন্ডনের ভিসা যে পাই, ওবা হাবিচ্ছা আর লেগে একটা দোয়া করো যাতে লন্ডনের ভিসাটা হয়। তো তুমি যে লন্ডনের ভিসার জন্য আবেদন করতেছো, প্রথমত তোমাকে লন্ডনের ভিসা দিবে 6 মাসের। কথা বলেন, 6 মাসের বেশি যদি তুমি লন্ডনে থাকো তাহলে তুমি আইনকে অমান্য করলা, পুলিশের হাতে ধরা খাইলে তোমার জেল ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক। আল্লাহ তাআলা মানুষের একটা হায়াতের সময় দিয়া দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ তাআলা হায়াতের সময় দিয়া দুনিয়াতে পাঠাইছে আর বলতেছে বান্দারে হায়াতের জিন্দেগিটা নষ্ট কইরা দিস না রে বান্দা। এ বান্দা তোর জীবনের অনেক সময়ের দাম, তোর জীবনের সময়ের মূল্য অনেক বেশি, কারণ 60, 70, 50, 40, 30 বছরেই তোকে কবরের সামানাগুলো জোগাড় করতে হবে, ঠিক কিনা বলি? এই কারণে দুনিয়ার মানুষ ফুটবল খেলা দেখে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে, করে কি করে না? ক্রিকেট খেলা দেখা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে, অথচ কোরআনের মজমায় আইসা বসতে চায় না, কোরআনের মজমায় কোরআনের বয়ান শুনতে চায় না। এই বাজারের মধ্যে আরো যত মুসলমান আছে সব মুসলমান যদি এই কোরআনের মজমায় আসতো, এমন 2 প্যান্ডেলেও জায়গা দেওয়া সম্ভব হতো না। যে দেখেন চায়ের দোকানে কত আড্ডা মারতেছে, কথা বল এ মুসলমান, চায়ের দোকানে বসে আড্ডা মারো, তোমাদের কপাল পুইরা গেছে। কিন্তু কোরআনের মজমায় আইসা কোরআনের তেলাওয়াত শুনলে এক এক হরফে 10টা করে নেকি পাইতা, এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পাইতা, ঠিক কিনা বলেন? পেত কি পেত না? এ মুসলমান, আল্লাহ তাআলা বলে বান্দারে দুনিয়ার হায়াতের জিন্দেগিটা নষ্ট কইরা দিস না। দুনিয়ার জীবন থেকে একবার যে সময় চলে যায় ওই সময় আর কোনোদিন জীবনে ফিরে আসে না। আমি এখন বয়ান করতেছি বিশ্বম্বরপুর, এই বাজারের নাম কি? সত্যিয়ার খোলা। সত্যিয়ার খোলা এই বাজারে আমি এখন বয়ান করতেছি। এখন সময় হলো 11টা 12, 2023, 3 তারিখ জানুয়ারি, 2023, 3 তারিখ জানুয়ারির 11টা, এখন 12। এখন মনে হয় মোবাইল একটু আগে দেখছি 12 গেছে, এখন 11টা 13, ঠিক না? এই যে দেখেন জীবনের সময় চলে যাচ্ছে, ঠিক না? এই 2023 জানুয়ারি 3 তারিখ 11টা 13, এই সময় আর জীবনে আমাদের জীবনে কোনোদিন ফিরে আসবে না। ফিরে আসবে? 2023 জানুয়ারি 3 তারিখ আমাদের জীবনের জন্য অতীত হয়ে গেছে, ঠিক না? এই সময় আমাদের জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। কেন ফিরে আসবে না? সময় কখনো আটকানো যায় না, সময় কখনো ধরে রাখা যায় না। তুমি টাকা পকেটের মধ্যে না খরচ করে আটকায় রাখতে পারবা, তুমি জায়গা কিনছো বিক্রি না করে আটকায় রাখতে পারবা। কথা বলেন, কথা বলেন। তুমি যে বিদ্যাটা শিখলা ওই বিদ্যাটা তুমি তোমার মধ্যে রাখা দিতে পারবা, কিন্তু মানুষের জীবনের সময় এমন একটা বিষয়, এই সময় কোনোদিন আটকায় রাখা যায় না। এই সময় জীবন থেকে শুধু ক্ষয় হয়ে যায়, ঠিক কিনা বলি? মানুষের জীবনে সময়ের এত মূল্য, এত মূল্য, এই কারণে আল্লাহ সময়ের কসম খায় একটা সূরা আল্লাহ নাযিল করছে। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সূরাতুল আসর। সূরার নাম কি? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। এ যুবক, এ মুসলমান, কথাটা ভালো করে খেয়াল করেন। হাসরের ময়দানে মানুষ, ওই সব মানুষ সবচেয়ে বেশি আক্ষেপ করবে আর কপাল থাবড়াবে হাসরের ময়দানে। কথাটা ভালো করে খেয়াল করেন। হাসরের ময়দানে ওই মানুষগুলো সবচেয়ে বেশি আঙ্গুল কামড়াবে আর কপাল থাবড়াবে। কোন মানুষগুলো বলবো? কথা কোন বলবো? কোন মানুষগুলো আঙ্গুল কামড়াবে আর কপাল থাবড়াবে, আফসোস করবে? যে মানুষগুলো দুনিয়ার জীবনে সময়ের মূল্য দেয় নাই, যারা বাংলা সিনেমা দেখা 3, 4, 6 ঘন্টা কাটায় দিছি,
ঠিক না? ফুটবল খেলা দেখা 3-4 ঘন্টা করে কাটায় দিছি, ক্রিকেট খেলা দেখা 3-4 ঘন্টা করে কাটায় দিছে, নাটক সিনেমা দেখা 3-4 ঘন্টা করে জীবনের সময় কাটায় দিছে, শুয়া শুয়া ফেসবুক চালাইতে চালাইতে ফজরের আজান দিয়া দিছে, কিন্তু ফজরের নামাজ পড়ে নাই, না পড়াই ঘুমায় গেছে। ঠিক কিনা বলি? এই সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে আঙ্গুল কামড়াবে আর আফসোস করবে, হায় রে দুনিয়াতে কত সময় পাইছিলাম, ওই সময় যদি 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তাম, 24 ঘন্টা সময় পাইছিলাম, কাজের বিষয়ে সময় দিয়েছি, খাবার জন্য সময় দিয়েছি, ঘুমের জন্য সময় দিয়েছি, আয়রে বিশ্রামের জন্য সময় দিয়েছি, পরিবারের জন্য সময় দিয়েছি, সব কিছুর পিছনে সময় ব্যয় করছি, কিন্তু 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে। 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা 20 মিনিট 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে। ওই সময় মুসলমান দেয় নাই, আল্লাহর হুকুম পালন করে নাই, আল্লাহর বিধান মানে নাই, আল্লাহর নির্দেশ মানে নাই। এই কারণে তারা হাসরের ময়দানে আঙ্গুল কামড়াবে আর আফসোস করবে। আল্লাহ তাআলা বলেন, ওই সময় আফসোস করলে তোমাদের আর কোনো লাভ হবে না, ওই সময় আফসোস করলে আর কোনো কাজে আসবে না। এর কারণ হলো দুনিয়ার জমিনে তোমরা সময়ের মূল্য দাও নাই, দুনিয়ার জমিনে তোমরা তোমাদের 60 বছর 70 বছর কইরা হায়াতের জিন্দেগি পাইছিলা। এই 60-70 বছর বিড়ি খায়া, গাঁজা খায়া, মদ খায়া, ইয়াবা খায়া, বাংলা সিনেমা, বাংলা নাটক, ফুটবল খেলা দেখা, বাংলা গান, কৌতুক দেখা জীবনের মূল্যবান সময়কে নষ্ট করে দিছো। কোনো ইবাদত করো নাই, কোনো আমল করো নাই, কোনো ইবাদত করো নাই, আমল করো নাই। ইবাদত আর আমল না করার কারণে এখন তোমাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক কিনা বলে মুসলমান? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে লিখছেন, মানুষের জীবন থেকে হায়াত কিভাবে কমে যায়, হায়াত কিভাবে কেটে যায়, মানুষের জীবন থেকে হায়াতের জিন্দেগিটা কিভাবে মাইনাস হয়ে যায়। আপনারা সুনামগঞ্জের মানুষ, সকালবেলা সুনামগঞ্জে গেলে দেখবেন কিছু মানুষ মাছ বাজারের পাশে বসে বরফ বিক্রি করে না? কি বিক্রি করে? বরফ বিক্রি করে। বরফের দোকানে যে 5,000 টাকার বরফ কিনে, ঠিক না? বরফ কিনা যখন আয়নার বরফ নিয়ে বসে, তখন সে মনে মনে চিন্তা করে কতক্ষণে বরফগুলা বিক্রি করবে। কারণ এই বরফটাই তো হলো তার জীবনের মূলধন, ঠিক না? বরফগুলাই তো হলো তার চালান সুতা। সে শুধু চিন্তায় থাকে কোন সময় বরফগুলা বিক্রি করবে, কারণ যত লেট হবে ততই তার ক্ষতি হবে। কারণ বরফ বইলা যায়, ওই বরফ বইলা গেলে আর জমাট বাঁধানো যায়, জোরে বলে জমাট বাঁধানো যায় না। শুধু চিন্তা করে কতক্ষণে বরফ বিক্রি করা যায়। এক লোক বরফ নিয়ে বসে আছে, কোনো কাস্টমার পায় না, কোনো কাস্টমার পায় না। সকাল গড়ায়া দুপুর হইয়া যায়, কাস্টমার পায় না। দুপুর হইয়া বিকাল গড়ায়া যায়, কোনো কাস্টমার পায় না। অথচ তার বরফগুলো শুধু গলতেই আছে। ওই সময় ওই লোকের অবস্থা কি? তার চোখ দিয়া পানি বের হয়ে যায় দুঃখে, ঠিক না? হায় রে, আমার মূলধন সব শেষ হয়ে যাইতেছে, যা ইনভেস্ট করছিলাম ব্যবসায় সব বইলা যাইতেছে। এখন যদি একটা কাস্টমার পাইতাম তাহলে এই বরফগুলো ধরায় দিতাম, 1 কেজি চাইলে 10 কেজি অল্প দাম দিয়া দিতাম। ঠিক কিনা বলেন? ঠিক মুসলমান, ওই বরফের মতো আমাদের হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যাচ্ছে। এই যে 2023 সালের জানুয়ারির 3 তারিখ আমাদের জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। 2023 সালের জানুয়ারির 2 তারিখ আমাদের জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। 2023 সালের জানুয়ারির 1 তারিখ আমাদের জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। জীবন থেকে যে সময়গুলো চলে যায়, ওই সময়গুলো আর চলে আসে না, আর চলে আসার সম্ভাবনা। কিন্তু আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি দিয়া এই দুনিয়াতে আমাদেরকে একমাত্র পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার হুকুম মানার জন্য, তার বিধান পালন করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, এ
বান্দা তোদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি তোরা আমার গোলামি করবি, তোরা আমার হুকুম মানবি। এ বান্দা তোরা বেশি বেশি করে ইবাদত করবি, কোরআনের তেলাওয়াত করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি। আমি আল্লাহ তোদেরকে যেই 2টা চক্ষু দিছি, এই চোখ দিয়া তোরা আমার ভয়ে ক্রন্দন করবি, এই চোখ দিয়া তোরা পানি ঝরাবি, তোদের গুনার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করবি। চোখ দিয়া যখন পানি ঝরাবি, তোদের চোখের পানি নাকের ডগায় না আসার সাথে সাথে আমি আল্লাহ তোদের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষকেই মরতে হবে। প্রতিদিন কবর আমাদেরকে ডাকে, প্রতিদিন আমাদের কবর আমাদেরকে ডাকে। আর বলি ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, গুনাহ করো না, গুনাহ করো না। একদিন কিন্তু তোমাদেরকে আমার মধ্যে আসতে হবে। আমি কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। কবর দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ, আল কবর ওয়াহিদা, আমি কবর একাকিত্বের ঘর। দুনিয়ার মানুষদেরকে কবর ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস, আল কবর গুরফা, আমি কবর অন্ধকার ঘর। দুনিয়ার মানুষদেরকে কবর ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস, আল কবর তুরাব, আমি কবর হইলাম মাটির ঘর। সাবধান সাবধান সাবধান, আমার মধ্যে আসবা, আলো নিয়ে আইসো। আমি কবর কিন্তু অন্ধকার, কিছুই দেখা যায় না। আল্লাহর নবী এই বয়ান করতেছেন, সাহাবীরা বলো, আল্লাহর নবী তাহলে আমরা কবরের মধ্যে কি আলো নিয়ে যাব? আমাদের কাছে তো তেমন কোনো আলো নাই, ওই কবরে কোন আলো চলবে? আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহর কোরআন কবরে যায় আলোকিত করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, কবরের মধ্যে আল্লাহর কোরআন যায়া তাদের কবরটাকে আলোকিত করবে। এই কোরআন, যে কোরআন একটু আগে আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, কবর এমন এক ভয়ঙ্কর ঘর। আমরা দুনিয়ার মানুষ কবরের কথা চিন্তা করি না, ঠিক কিনা বলেন? চিন্তা করি? যদি আমরা কবরের কথা চিন্তা করতাম, তাহলে রাত 3টা পর্যন্ত নামাজ বাদ দিয়া ফুটবল খেলা দেখতে পারতাম না? পারতাম? জোরে বলেন। এই উঠাউঠি করা যাবে না, এটা কোরআনের মাজমা, জান্নাতের বাগান। আপনারা অনেকক্ষণ সময় বসে বসে বয়ান শুনছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। উঠাউঠি করা যাবে না, আমরা বয়ান অল্প সময় শেষ করে দিব। আপনারা এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। শেষ পর্যন্ত বসেন, মোনাজাত দিয়া বাড়িতে যাবেন। আজকের দোয়া আল্লাহ তাআলা নিঃসন্দেহে কবুল করবে ইনশাআল্লাহ। আমাদের মনে অনেক ব্যথা আছে না, অনেক চাওয়া পাওয়া আছে না? তাহলে আমরা আল্লাহর কোরআনের জন্য, ওরা যদি রাত 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখতে পারে, আমরা কি আল্লাহর কোরআনের জন্য কিছু সময় কোরবানি করতে পারবো না? মুসলমান কে কে পারবো? আল্লাহকে হাত উঠায় দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলে, ইয়া আল্লাহ। শেষ পর্যন্ত মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন, আমাদের কবুল করে নেন। বলি আমিন। হাত নামান, উঠাউঠি করবেন না। যে যেখানে বসে আছেন, যে যেখানে বসে আছেন সেখানেই বসে থাকবেন ইনশাআল্লাহ। যারা উঠাউঠি করব তাহলে বুঝবো ওরা হইল ওই ফুটবল খেলার দলের মানুষ, ঠিক না বলেন? ওরা হলো ফুটবল খেলার দলের মানুষ, গাঁজা খাওয়ার দলের মানুষ, ইয়াবা খাওয়ার দলের মানুষ, ঠিক কিনা বলেন? কোরআনের মজমে আইসা 3-4 ঘন্টা বসতে পারো না, 1-2 ঘন্টা 3 ঘন্টা একটানা বসতে পারো না, তা বাংলা সিনেমা দেখো কেন? ওই সময় কি আর প্রস্তাবে ধরে না? ওই সময় কি আর চাপ দেয় না? ওই সময় চাপ দিলে খিস খাবে, ঠিক কিনা বলেন? আর একটা বসো, একজন ওঠো।
রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন। আরো জোরে বলি আমিন। মুসলমান, এই যে জায়গাটার মধ্যে বসছেন, এখানে যদি আজকে এই জেনারেটর কারেন্ট দিয়ে যদি আলো না দিত, এই জায়গাটা কি ফর্সা হতো? কি থাকতো? জোরে বলেন, কি থাকতো? তাহলে আমরা যে কবরে যাব, ওই কবরে কি কোনো বাতি দিয়ে দেওয়া হবে? ওই কবরে কোনো বাতি চলবে? দেখেন, আমেরিকা পৃথিবীতে কত কিছু আবিষ্কার করছে না? চাঁদের দেশে তারা স্যাটেলাইট পাঠাইছে, বৈজ্ঞানিক পাঠাইছে, কত কিছু তারা আবিষ্কার করলো। তারা আসমানের মধ্যে স্যাটেলাইট ফিট করছে। সারা পৃথিবীতে কয়টা বিমান চলে, সব আমেরিকার ওয়াশিংটন থেকে পয়সা বইলা দিতে পারে। সারা পৃথিবীতে কয়টা অস্ত্রের গুদাম আছে, আমেরিকা বইলা দিতে পারে। কার কাছে কতটা পারমাণবিক বোমা আছে, সব আমেরিকা বইলা দিতে পারে। এই বাংলাদেশের কোন জায়গায় কি হয় না হয়, সব আমেরিকার খবর আছে স্যাটেলাইটের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিন্তু 3.5 হাত মাটির নিচে কি আছে, এটা জো বাইডেনের বাপের 14 গোষ্ঠী কোনোদিন বলতে পারবো? ডোনাল্ড ট্রাম্পে পারছে? বারাক ওবামা পারছে? ওই বুশে পারছে? পারে নাই। তোমাদের মাতবরি শুধু মাটির উপরে, ঠিক কিনা বলেন? তাও 3.5 দিনের মাতবরি, ঠিক না? আল্লাহ যখন চাইবে খপ করে টান দিয়ে নিয়ে যাবে, কেউ ফিরাতে পারবে না, ঠিক কিনা বলেন? পারবে? পারবে না। এত মাতবরি করো, এত কিছু আবিষ্কার করলা, পারলে কবরে কি হয় একটু দেখাও। কি বলেন? পারলে কবরে কি হয় একটু দেখাও। ক্যামেরা ফিট করো, দেখবা ফেরেশতারা ক্যামেরা জায়গা মতো ঢুকায় দিবে। ওই জায়গায় মাতবরি চলে না, ঠিক কিনা বলেন? একচ্ছত্র ক্ষমতার মালিক কে? কবরে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। পারবে? যদি বলেন পারবে। ওই কবরের কথা চিন্তা করতে, ওমর কি ছিলেন? মেজাজে ওহী, আল্লাহু আকবার। যার কথা মতো আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করছে, যার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, আল্লাহু আকবার, যাকে বলা হয় মেজাজে ওহী। কি বলা হয়? মুসলমানদের ইতিহাসে একটা যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলমানের সংখ্যা ছিল 300। ওই যুদ্ধে 1000 কাফেরকে 313 জন মুসলমান বদরের প্রান্তরে সাইজ করে ছেড়ে দিয়েছে। মুসলমানের সাথে পারে নাই। 313 জন 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করেছে, ঠিক কিনা বলেন? ওই যুদ্ধে 70 জন কাফেরকে আল্লাহর নবী বন্দী করছেন যুদ্ধের ময়দান থেকে। 70 জন কাফের কয়জন? এই দেশে কিছু নাস্তিক বেঈমানরা আছে যারা শুধু বলে হুজুররা গরম গরম ওয়াজ করে, বলে না? তারা বলে হুজুররা গরম গরম ওয়াজ করে। গরম ওয়াজ কি ইসলামে আছে নাকি? আরে তুমি ইসলাম নিয়ে কতটুকু পড়াশোনা করছো? ইসলামে গরমও আছে, নরমও আছে। যেমন কুকুর, যেমন কুকুর, কুকুরের লেজের মধ্যে যদি 1 নাম্বার বাগাবাড়ির খাঁটি ঘি মাখাও, কোনোদিন কুকুরের লেজ সোজা। কুকুরের লেজ সোজা করতে হইলে সুন্দরবনে 2.5 হাতের লাল লাল গজারি আছে, গজারি দিয়া হাত দেয়া 4-5টা বাড়ি মারো, দেখবেন লেজ সোজা করে দৌড় মারছে, ঠিক কিনা বলেন? এদেশের নাস্তিক বেঈমানদের স্বভাব হলো কুকুরের স্বভাব। তারা ইসলাম মুসলমানের কথা শুনলে চুলকানি উঠা যায়, ঠিক কিনা বলেন? ও মুসলমান, হযরতে আবু বকর ছিলেন নরম, ওমর ছিলেন গরম, ঠিক কিনা বলেন? তার মানে ইসলামে নরমও আছে, নরমও আছে। যখন যেমন তখন তেমন, যে যেমন তার সাথে তেমন। তুমি ইসলাম মাইনা চলো, মুসলমানদেরকে ভালোবাসো, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোনো কথা বলবা না, তোমাকে সবাই সম্মান করবে। কিন্তু ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলেই ওই কুকুরের মতো আচরণ করা হবে, ঠিক কিনা বলি? যেটা বোঝানোর দরকার ছিল আপনাদেরকে, ওই বদরের প্রান্তরে 70 জন কাফেরকে আল্লাহর নবী বন্দী করলেন। বন্দী করার পরে আবু বকরকে ডাক দিলেন। আবু বকর বলেন, এই 70টারে ধরছি, যুদ্ধের ময়দান থেকে কি করা যায়? আবু বকর ছিলেন নরম স্বভাবের মানুষ। সাইয়েদনা আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী,
যাদেরকে বন্দী করছেন তারা তো আমাদের আত্মীয় স্বজন ভাই বেরাদার, সুতরাং তাদেরকে না মেরে তাদেরকে ছেড়ে দেন, কোরআন শিখায়া মুসলমান বানায় দেন, দিন শিখায়া মুসলমান বানায় দেন। এবার আল্লাহর নবী হযরত আবু বকরের কথা শুনলেন, ডাক দিলেন ওমরকে। সুবহানাল্লাহ। যেই ওমরকে ওমর আসতেছে, ওমরের সামনে পড়লে মাইল ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? আগের কার সেই 1450 বছর আগে মা বোনেরা বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো, এখন তো ঘুম পাড়ায় বাবা তাড়াতাড়ি ঘুমা, বাইরে শিয়াল আছে, বাঘ আছে, সাপ আছে, ঠিক না? ঘুমা ঘুমা, ওই যে দেখ বড় বাঘ তাকায় আছে, এই যে দেখ শিয়াল তাকায় আছে, এইভাবে করে বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। আর 1450 বছর আগের মা বোনেরা বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো, বাবা ঘুমা ঘুমা, ওমর আসতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে কি বুঝাইতে চাইতেছি খালি ভালো করে শোনেন। আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া ওমর তাআলা এদিকে আসো। কি করা যায়? এই যে 70টারে ধরছি। সাইয়েদনা ওমর বলে, আল্লাহর নবী আবু বকর কি বলছি? বলে আবু বকর বলতেছে ওরা তো আমাদের আত্মীয় স্বজন ভাই বেরাদার, কোরআন শরীফ দিন শিখান, ইসলাম শিখায় ছেড়ে দেন, কিন্তু আপনার সিদ্ধান্ত কি? হযরত ওমর বলে, গো আল্লাহর নবী আমার সিদ্ধান্ত হলো তরবারিটা খাপ থেকে বের করছি, বলে আপনি অনুমতি দেন 70টার কল্লা আমি ফালায় দিব। আল্লাহু আকবার, জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আইসা আল্লাহর নবীর কাছে, ওগো নবীজি আবু বকর যেই মত দিয়েছেন, ওমর যেই মত দিয়েছেন, ঠিক আছে, দুইজনের মতই সুন্দর, কিন্তু আল্লাহ তাআলা ওমরের মতটাকে গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। এই কারণে বলা হয় হযরত ওমরকে মেজাজে ওহী, ওহির মেজাজের একজন মানুষ, যিনি কিনা ইন্তেকালের আগেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আল্লাহু আকবার। এবার আসেন এই কথাটা কেন বললাম? এই যে একটু আগে বলেছি, আমরা যেখানে বসে আছি এই জায়গার মধ্যে কারেন্টের বাতি না দিলে এই জায়গাটা আলো হতো না, ঠিক কিনা বলেন? কারেন্টের বাতি দেওয়ার কারণে জায়গাটা আলো হয়েছে। ও মুসলমান, শুধু এই জায়গা না, আমাদেরকে যে 3.5 হাত মাটির নিচে শোয়ানো হবে, ওই মাটির নিচে কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো বিছনা নাই, ওই কবরের কোনো দরজা নাই, ওই কবরের কোনো জানালা নাই। যখন হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, কবর দেখলে হযরত ওমর রাস্তার কবরের মধ্যে শুয়া পড়তেন। হযরত ওমর কবরের মধ্যে শুয়া শুয়া কান্নাকাটি করতেন আর বলতেন, আরে কবর, তুই তো হচ্ছস একজন মুমিনের জন্য জান্নাতে যাওয়ার জন্য প্রথম ঘাঁটি, একজন মুসলমানের জন্য প্রথম ঘাঁটি। এ কবর, তোর ভিতরে আমি একা একা কিভাবে থাকবো? তোর মধ্যে তো দরজা নাই, জানালা নাই, তোর মধ্যে তো কোনো বিছনা বাটি নাই, তোর মধ্যে তো কোনো আলো নাই, তোর মধ্যে তো আছে শুধু উপর দিয়া কাঁচা বাঁশ আর মাটি। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি ওমর কিভাবে থাকবো? অথচ আল্লাহর নবী বলেছেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমারু ফিল জান্নাহ। হযরত ওমর দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পায় হযরত ওমর কবরের মধ্যে শুয়ে শুয়ে কান্দে, আর আমরা কবরের পাশ দিয়ে হাইটা যাই, কোনো অনুভূতি নাই। কতক্ষণ আমরা মনে হয় একেবারে জান্নাতটা কিনে ফেলেছি। আমাদের এমন আচার আচরণ, এমন কথাবার্তা, এমন অহংকার কথার মধ্যে মনে হয় আমরা জান্নাত কিনে ফেলেছি, অথচ কবর এমন এক ঘর। এই কবরের চিন্তায় আল্লাহর পয়গম্বরের স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রবেলা ঘুমাইতে পারতেন না, কবরের ভয়ে আম্মাজান চিৎকার করে করে কান্না করতেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী একদিন দিনের দাওয়াত দিয়া বাড়িতে আসছেন। কিসের দাওয়াত দিয়া? দিনের দাওয়াত দিয়া বাড়িতে আসছেন। নবীজি একবার দরজায় নক করছে, গভীর রাত। আম্মাজান সাথে সাথে দরজা খুলে দিছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরজা খুলে দিয়েছেন। আম্মাজান দরজা খুলে দেওয়ার পরে দেখে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে চোখের মধ্যে পানি, আম্মাজান কান্না করতেছেন। নবীজি আম্মাজান খাদিজার হাত ধরে বলে, খাদিজা কান্না করো কেন? ও খাদিজা, তুমি তো অনেক বড় লোকের মেয়ে, তোমার তো সম্পদের অভাব ছিল না, তুমি তো আরবের এক
একজন ধনাঢ্য সফল ব্যবসায়ী, তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমি তোমাকে আজ পর্যন্ত কোনোদিন একটা ভালো কাপড় কিনে দিতে পারি নাই, ভালো কোনোদিন বাজার করে খাওয়াইতে পারি নাই। তুমি আমার সংসারে আইসা কোনোদিন ভালো করে পেট ভরে খাইতে পারো নাই, তোমাকে ভালো কোনো জামা কাপড় আমি কিনা দিতে পারি নাই। ও খাদিজা, এই কারণে কি তুমি কান্না করতেছো? আশেপাশের মহিলারা কত আরামে চলে, কত আনন্দ